দাদাকে ধন্যবাদ দিই, সুন্দরভাবে আমাদের কোরাস পরিচালনার মধ্যে নিয়ে গেলেন। প্রভু যেন তাকে আরও আশীর্বাদ করেন। আর সত্যি করে আমরা প্রভুকে ধন্যবাদ দিই যে আজকের আমাদের মহিলাদের আজকের পরিচালনা, আর সেই জন্য চার্চ কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ দিই যে তারা আমাদের মহিলা সমিতিকে আজকের দিনে পরিচালনা করতে দিয়েছেন। প্রভু যেন প্রত্যেককে আশীর্বাদ করেন, তাদেরকে তার প্রভুর কার্যের জন্য যেন আরও ব্যবহৃত করেন। প্রার্থনা করবেন যেন আমাদের মহিলারা যারা আছি, যারা প্রভুর কাজ করি, যেন প্রভু আমাদের প্রত্যেককে সুন্দরভাবে আরও তার কার্যের জন্য ব্যবহৃত করেন। আর আসুন এই সময় আমরা গীত সংহিতা 91 গীতটা পাঠ করব। আর আমাদের মধ্যে লতিকা সরকার আছেন, তিনি উত্তর প্রত্যুত্তরের মধ্য দিয়ে নিয়ে যাবেন। 91 গীত সংহিতা 91 উত্তর প্রত্যুত্তরের মধ্য দিয়ে আমরা যাব। আসুন আমাদের শাস্ত্রপাঠ পাঠ করি গীত সংহিতা 91। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদা প্রভুর ঈশ্বর বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাকে নির্ভর করিব। হ্যাঁ, তিনিই তোমাকে ব্যাধির ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আমার তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষে নিজে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্য ঢাল ও অনুগ্রহ। তুমি ভীত হইবে না রাত্রি ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে। পড়িবে তোমার পাশে সহস্রজন, তোমার দক্ষিণে 10 সহস্রজন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। হ্যাঁ, সদাপ্রভু তুমিই আমার আশ্রয়, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তুমি সিংহ ও সর্পের উপর পা দিবে, তুমি যুব সিংহ ও নাগকে পদতলে দলিবে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমি বায়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। আমেন। প্রভুকে ধন্যবাদ দিই, সুন্দর সেই গীত সংহিতা তার 91 গীতের মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে গেলেন। দিদি সুন্দরভাবে পরিচালনা করলেন, সেই জন্য দিদিকে আরও আশীর্বাদ করেন প্রভু। আর সত্যি করে প্রথম যে 1 নাম্বারটা আমরা যদি দেখি গীতের 91, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আর সত্যি করে এমন এক আমরা প্রভুর আরাধনা করি, এমন এক ঈশ্বরকে আমরা ডাকি, যে বিশ্বাসে আমরা তাকে ডাকি বলি। সে সত্যি করে তার অন্তরালে, যেমন আমরা সন্তানরা বাবা মায়ের মানে হস্তের নিচে থাকে, তারা কি করছে না করছে সবসময় তারা কেয়ার নেন, সেরকম আমরা ঈশ্বরের আরাধনা করি। তিনি আমাদের সবসময় কেয়ার করেন, তিনি আমাদের সবসময় তার সেই পরাক্রম হস্ত, সেই আশীর্বাদের হাত তিনি আমাদের সবসময় রাখছেন। আমাদের চলাফেরা, আমাদের সমস্ত কিছু গমনাগমনের মধ্য দিয়ে প্রভু আমাদেরকে আশীর্বাদ করছেন। তাই আসুন আমরা সেই সর্বশক্তিমানের ছায়াতে, এত ভাইরাস, এত রকম প্রভাবের মধ্য দিয়ে মানুষ যাচ্ছে, কিন্তু প্রভু আমাদেরকে সেই আশীর্বাদ করছেন বলেই, তার সেই ছায়াতে বসতি করছি বলেই আজও আমরা সুস্থ রয়েছি। সেই জন্য মহান প্রভু ধন্যবাদ দিই। আর আসুন এই সময় আমরা আর একটা গান করব, দর্শন দাও।
তার অনেক দয়া, অনেক অনুগ্রহ করছেন। আজও আমরা সুন্দরভাবে পৃথিবীর বুকে বেঁচে আছি। তাই একটি সপ্তাহ বলবো না, প্রভু জন্ম থেকে এ পর্যন্ত আমাদের যতজনকে আমাদের বছর চলছে, প্রভু আজও তিনি সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন, তার অনুগ্রহের হস্তের নিচে রাখছেন। তাই আসুন সারাটি সপ্তাহ আমরা গৃহেতে সবসময় তার ধন্যবাদ করি, তার গৌরব করি, কিন্তু আমরা মণ্ডলীতে যখন একত্রিত হই, আমরা একে অপরের সেই ধন্যবাদ প্রার্থনার বিষয়গুলি যখন শুনি, আমরা যেন প্রভুর কাছে সেই প্রার্থনাগুলি অবসর সময় যখন আমরা বাড়িতে থাকবো যেন তুলতে পারি, প্রভুর কাছে নিয়ে আসতে পারি। তাই আসুন সেই ধন্যবাদ, সেই প্রার্থনার বিষয় আমরা প্রভুর কাছে বলবো। আর আমাদের মধ্যে জ্যোৎস্নাদি আছেন, জ্যোৎস্না সরকার, তিনি সমস্ত ধন্যবাদের বিষয় এবং প্রার্থনার বিষয় নিয়ে তিনি প্রার্থনায় যাবেন। আসুন এই সময় আমরা ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় বলি। আশীর্বাদ করেন এবং মন্ডলীর প্রত্যেকটি সদস্য যেন তোমাকে আসক্ত হয় এই প্রার্থনা। ঈশ্বরকে মহান ধন্যবাদ দিই যে আমি সেই লকডাউনের পর এই প্রথম আমি এখানে এসে উপস্থিত হয়েছি। এখানে শারীরিকভাবে উপস্থিত হলেও আমার কোনো অসুবিধা হয়নি, কেননা ঈশ্বর আমাকে ঠিক মতো চালিয়ে নিয়ে এসেছেন এবং প্রতি রবিবার আমি বিভিন্নভাবে ঈশ্বরের সান্নিধ্যে এসেছি, ঈশ্বরের সহভাগিতায় এসেছি। সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার পরিবারের সবাই ভালো আছে, যে যার শ্বশুর বাড়িতে রয়েছে
দিয়েছে সে যেন কথা বলতে পারে, সে যেন হাঁটাচলা করতে পারে, সে যেন হোম থেকে যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। কাল থেকে আমি ঈশ্বরের কাছে শুধু বলেছি, প্রভু যেন না যেতে হয় সেখানে, প্রত্যেকে যেন তাকে সহায়তা করে এবং সে যেন বাড়ির বাইরে না যায়। ঈশ্বরের এই প্রার্থনা সেগুলি চায় ও সেখানে যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। এবং আশেপাশে যত পরিবারের বয়স্ক লোকরা আছে অনেক অসুস্থতার মধ্যে রয়েছে, বিশেষ করে সাধারণ ডাক্তার খুবই অসুস্থতার মধ্যে রয়েছে। সবসময় বলে অনেক সমস্যা, অনেক কিছু, একটা ছেলে হয়ে দুটো বয়স্ক মানুষকে দেখভাল করা কত অসুবিধার মধ্যে রয়েছে। ঈশ্বর যেন সেই রক্তস্রাবকে সম্পূর্ণভাবে সুস্থ করে এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে সুস্থভাবে রাখে। আমাদের প্রত্যেকটা চাকরির প্রয়োজন ঈশ্বরের কাছে সমর্পণ করে। এবং ঘরে সে ঘরে আছে, সে অনলাইন ক্লাস করছে, অনেক অসুবিধা হয়, সারাদিন মোবাইলের মধ্যে থাকে, দেখে দেখে কাঁপায় নিতে হচ্ছে, অনেক অসুবিধা, চোখের জন্য অসুবিধা। কিন্তু প্রত্যেকটি বাচ্চারা ছোট ছোট 2 বছরের বাচ্চাদের বসে অনলাইনে ক্লাস করছে, সেটা যেন বুঝতে পারে এবং যেন তারা যেন সেই পড়াশোনার মধ্যে থাকে, সুরক্ষা থাকে প্রতিটা বাচ্চা। এই কারণে কিছু জায়গায় ভালোবাসি বিতর্ক হয়ে সময়ের প্রত্যেকে অসুবিধা হচ্ছিল, কিন্তু কালকে প্রার্থনা করার পর এবং সে খুব বিষয় আমাকে ভালো করে দিয়েছে। পুরো গৌরবটা বিষয় সে যেন আরও কৃতজ্ঞ থাকে এবং তার উপরে যেন বিশ্বাস করে জীবন পথে এগিয়ে যেতে পারে। অবশ্যই ধন্যবাদ তিনি যখন করেছেন এই সপ্তাহ আসলে ধন্যবাদ তিনি আমাদের পরিবার বিশ্বাস করি মহাপ্রভুকে ধন্যবাদ দিই। তিনি অনেক দয়া অনুভব করেছেন, তিনি আজও বাঁচিয়ে রেখেছেন। বিশেষ করে গত শুক্রবার দুপুরবেলায় আমি এমন একটা বিপদে পড়ি যে হয়তো আমার কথা বলাই বন্ধ হয়ে যেত, কিন্তু আমি সঙ্গে সঙ্গে ঈশ্বরকে ডাকি যে তুমি আমাকে রক্ষা করো। আর সত্যি তিনি কত দয়া করেছেন আমাকে, আমি সম্পূর্ণ সুস্থ করে আমার গলার মধ্যে গরম, একদম গরম, পূর্ণাঙ্গ মানে জামা পরিষ্কার করে পুরো গলা হতো, আমার ঠোঁট এগুলো সব জুড়ে যেত, কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ। ঈশ্বর আমাকে সঙ্গে সঙ্গে বুদ্ধি দিয়েছিলেন, যাই সেটা করতে আমি একদম ভালো আছি। এবং গতকাল আমি একটু বেরিয়েছিলাম, ফেরার সময় আমি একটা বিরাট দুর্ঘটনার মধ্যে পড়ি। হয়তো আমার এই মুখটাই হয়তো থাকতো না, কিন্তু আমি বাড়ি থেকে যখন ভাববো তখন সবাই করে, কিন্তু আমি বিশেষ করে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে বেরোই, যাতে তিনি আমাকে সকল প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাকে নিয়ে যান এবং আমার সুস্থ শরীরে বাড়ি আসে। তাই সত্যি সেই অর্থে আমি সঙ্গে সঙ্গে আমি যিশুকে ধন্যবাদ দিই আর বলি, বাবা পিতা তুমি আমাকে কত সুন্দরভাবে রক্ষা করলে। তাই ঈশ্বর কত মহান যে যে ব্যক্তি তাকে নির্ভর করে, তার উপর আস্থা রাখে, সে কখনো লজ্জিত হয় না। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, হয়তো তিনি চান আমি যেন তার কথা বলি। এই মুহূর্তে হয়তো আমরা মানুষ অনেক কিছু বলে ফেলি, অনেক সময় রাগে দুঃখে, কিন্তু তিনি আমাদের অন্তরের স্তরটা দেখেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার পরিবারে আমার হাজবেন্ড হয়তো একটু শারীরিক অসুস্থতা আছে, তার বয়স হয়েছে, ঈশ্বর যতদিন তাকে বাঁচিয়ে রাখবেন যেন সুস্থ শরীরে থাকে, তার সুগার প্রেশার থাইরয়েড সব কিছু যেন নিয়ন্ত্রণে রাখে এবং তার অনেক দায়িত্ব, সেই দায়িত্ব যেন সুন্দরভাবে সে পালন করতে পারে। মণ্ডলীর যে দায়িত্ব আছে সেটাও ঈশ্বর যেন তাকে সুন্দরভাবে শক্তি দেন, যেন সব কিছু সুন্দরভাবে করতে পারে। আমার সন্তানকে তার চরণে রাখি, বিশেষ করে সেই সন্তানের জন্য প্রার্থনা করবেন। আমার সন্তান নয়, পৃথিবীর যত যুব সন্তান সন্ততি আছে তারা যেন এই পৃথিবীকে ভেসে না যায়, ঈশ্বরের চরণতলে যেন ফিরে আসে। ঈশ্বর তাদের চাওয়া পাওয়া পূর্ণ করেন, সেই সন্তানের পড়াশোনার আশীর্বাদ করেন এবং ঈশ্বরের উপর সেই সম্পূর্ণ
বর্ষাটা কাটিয়ে আমরা পরে করবো, যে সিচুয়েশন হয়েছে সম্ভব ছিল না, করতে হতোই, ঘরে যে পরিস্থিতি ছিল। অনেকে বারণও করেছিল যে আমাকে বাবাকে ভালোবাসি, এই সময়টা না করলে ভালো হয়, কিন্তু কিছু করা ছিল না। আর শুধু একটাই বিষয়, প্রভুর উপর বিশ্বাস রেখে যেখানে কেউ কিছু করা উচিত না সেই সময় কাজে নেমেছে। আর প্রভু ধন্যবাদ দিয়ে তার মধ্যে দিয়েও কিন্তু বেশ কটা দিন প্রভু ভালো আবহাওয়া দিয়েছিল। তার মিস্ত্রিদের একটু গাফিলতি নালে আরও কভার হয়ে যেত, তার সত্ত্বেও প্রভু ধন্যবাদ দিয়ে দিন পর্যন্ত দেখা শেষ হয়ে যাবে। আর এই সময় বলতে গেলে আমরা টোটালি খোলা আকাশের নিচে আছি, কিন্তু আমরা জানি যে প্রভু যদি আমাদের সঙ্গে থাকে কোনো ভয় নেই। একটা শুধু স্বামীহারা কাটিয়ে আমরা আজকে সকালে ভারী বৃষ্টি হতো, অনেক চিন্তা করছিলাম, অনেক কিছু, যে তার মধ্যে ঘরে যখন আমাদের সমস্ত আসবাবপত্র সমস্ত খারাপ হয়ে যেতে পারে, কিন্তু এই বিশ্বাসটা আছে যে প্রভুর উপর নির্ভর করে সারা জীবন চলছি। তিনি মিরাকেল কার্য করেছেন, আগেও এখনও করতে পারেন। এবং আজকে যে পথটা করছিলাম সেটা আরও আমাকে এনকারেজ করলো। 91 গীতের জাস্ট 9 এবং 10 পদটা, হ্যাঁ সদা প্রভু তুমি আমার আশ্রয়, তুমি পরাত্মকে আপনার বাসস্থান করিয়াছ, তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। মানে এখন তাম্বুকে খাটিয়ে যাচ্ছে, ওর মধ্যে দিয়ে ধন্যবাদ দিয়ে আশ্চর্যভাবে খুবই পরিশ্রম যাচ্ছে, মানে এ বলার নয়। তো আমরা দুজনে মিলে সেই বিষয়ে আমরা সহযোগিতা নিয়ে থাকছি। এগিয়ে নিতে গিয়ে ধন্যবাদ দিই। আমার চার মেম্বার অনেকে এসছেন, লিখেছেন, পোস্ট করছেন, প্রাথমিক সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, সুন্দরভাবে সাপোর্ট দিচ্ছেন, মোরালভাবে ভাবে ধন্যবাদ দিই। এবং প্রার্থনা লাগিয়ে নাটকগুলো দিনগুলো আমাদের দেন, ইলেকট্রিকটা বা সব কিছু রেডি। আজকে রং একটা করে দেওয়া হচ্ছে, তারপরে ইলেকট্রিকটা লাগিয়ে দেওয়া হবে। প্রত্যেকের জন্য প্রার্থনার জন্য ধন্যবাদ দিই। অনেকেই খোঁজ খবর নিয়েছেন, প্রার্থনা করছেন, প্রত্যেকে আমার কৃতজ্ঞতা অবশ্যই। সাহায্য করেছেন, তার জন্য আসতে সাহায্য করেছেন, এই জন্য ধন্যবাদ দিই। সেই আমার পরিবারকে সুরক্ষা করছেন, দূরের বন্ধু দাস রয়েছেন, তাকে ভালো রেখেছেন, সে মেয়ে জামাই তাদের পরিবার প্রত্যেককে, সেই ছোট্ট সমর্থনকে প্রত্যেককে ভালো রেখেছেন, এই জন্য ধন্যবাদ দিই। আমার আত্মীয় স্বজন প্রিয়জন, আমার পাড়া প্রতিবেশী যারা রয়েছেন প্রত্যেককে ভালো রেখেছেন, এই জন্য ধন্যবাদ দিই। আর প্রার্থনা চাই যারা বিশেষ করে অসুস্থ পীড়িত রয়েছে তাদের জন্য প্রার্থনা চাই, এবং যারা এখনো পর্যন্ত মণ্ডলীতে আসতে পারছে না বা অনেক দূরে রয়েছে তাদের যেন প্রভু আবার সে আগামী রবিবার যেন তাদেরকে নিয়ে আসে। আজকে অনেক নতুন মুখ দেখতে পেয়েছে, সেজন্য সত্যি প্রভুকে ধন্যবাদ দিই যে আবার সেই দিন আমাদেরকে তিনি ফিরিয়ে দিচ্ছে ধীরে ধীরে। তাই প্রভুর কাছে আবার প্রার্থনা রাখি যেন আগামী রবিবার আরও আমরা আরও অনেকে একসাথে প্রভু ধন্যবাদ করতে পারি, প্রভু যেন সেই আশীর্বাদ করেন। সমস্ত গৌরব প্রভুকে দিই। বিশেষ করে বিভিন্ন আমাদের কাটিয়ে দেবে, বিশেষ করে প্রার্থনা ধন্যবাদ মন্ডলীর প্রতিটি পরিবারকে সুস্থ রেখেছেন এবং এই ভয়াবহ মহামারী থেকে তিনি বাঁচাবেন। আমরা দেখি 2007 সাল হয় না, তখন থেকে বিভিন্ন রকমভাবে ধ্বংস আর নেমে আসছে। আমরা প্রথমে দেখি যে করোনা, কারো আফগান, কারো গুরুতর আসছে, পঙ্গপাল, বিভিন্ন রকমের আজকে ব্যস্ত, যুদ্ধ, বিভিন্ন ধরনের ব্যস্ত। এবং তার মধ্যে থেকে তিনি চান আমরা সুস্থ পরিবার, সুস্থ সন্তান তারা আমরা তার পক্ষ থেকে আমরা এই তার যে আগ্রহ সঙ্গী করে আমরা সেইভাবে আগ্রহ বিশেষ করে প্রার্থনা রাখবো প্রত্যেকটি পরিবারের জন্য, প্রত্যেকটি পরিবারের সুস্থতাকে আমরা শুরুতে সামনে প্রগতি করে দিতে পারি। ওখানে কয়েকজনের করোনা ধরা পড়ে এবং যত দিন যাচ্ছে তাদের স্প্রেড করছে এবং রাস্তাটা তাদের হ্রাস করা বিভিন্ন জায়গায় আমরা প্রার্থনা রাখবো, বিশেষ করে প্রার্থনা রাখবো আমাদের মন্ডলী
প্রভু ধন্যবাদ দিই। প্রভু একটি সপ্তাহ অনেক করুণা অনেক আশীর্বাদ করেছেন, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। সত্যি করে প্রভু আজও সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন। যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, কিন্তু প্রভুর ওপর ভরসা করে, প্রভুর ওপর বিশ্বাস করে আমরা ঘরের কাজে হাত দিয়েছি। বিশ্বাস করি প্রভু শেষ পর্যন্ত থেকে আমাদের সেই ঘরের কাজ করতে সাহায্য করবেন, যেন প্রাণ ভরে আমরা প্রভু যেন ধন্যবাদ দিতে পারি, প্রভু যেন বিশেষ আশীর্বাদ করেন। এই ভাইরাসের জন্য আমরা প্রার্থনা রাখি, যেন আমাদের কারোর এই ভাইরাস যেন না আসে। যেন আমরা জানি যে হাসপাতালের কন্ডিশন খুব খারাপ, তারা দেখছে না, তারা ফেলে রাখছে, কিন্তু প্রভুর কাছে আমাদের প্রত্যেকের বিনতি প্রার্থনা থাকবে যেন প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করেন, তার থেকে যেন আমাদের প্রত্যেককে দূরে রাখেন। আসুন এই সময় আমরা সকলা ধন্যবাদ প্রার্থনার বিষয় শুনেছি। আমি দিদিকে বলবো সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা করতে। জ্যোৎস্নাদি আসবেন, জ্যোৎস্না সরকার তিনি আসবেন। এখানে আসুন। আসুন আমরা মস্তক অবনত করি, প্রার্থনায় যাই। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা, তোমার পবিত্র নামে ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তোমার দয়া এই সুন্দর প্রভাত আমাদের সকলকে দেখতে দিয়েছো বাবা, এবং তোমার এই পবিত্র মন্দির আসতে সাহায্য করেছো, প্রাণ খুলে প্রশংসা করার কিংবা সুযোগ দিয়েছো। আজও পৃথিবীকে বাঁচিয়ে তাই তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ প্রশংসা একমাত্র তোমার। তুমি বাবার প্রভু, তাই তোমাকে প্রাণ খুলে ধন্যবাদ দিই প্রভু। তুমি তো শুনেছ তোমার সন্তানেরা প্রত্যেকে উজাড় করে দিয়েছে তাদের হৃদয়ের কৃতজ্ঞতা প্রভু। তোমার দাসী তাকে পরিচালনা করেছো, তুমি তাকে অনেক দয়া অনেক অনুগ্রহ অনেক আশীর্বাদ করেছো এবং তোমার কাছে ব্যবহার করছো, তাই ধন্যবাদ দিয়ে এই মতো প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো। তার যে বিয়ের কাজ হচ্ছে তুমি জানো, তাদের আশীর্বাদ করো। সেই দাস দাসী তোমার সন্তান তাদের উভয়কে সুস্থ রেখো এবং তোমার গৌরবতে ব্যবহার করো। তাদের হৃদয়ের কৃতজ্ঞতা গ্রহণ করো এবং বিয়ের কাজ সুন্দরভাবে করতে সাহায্য করো। তুমি তাদের সঙ্গে আছো প্রভু, তাই তুমি তোমার অনুগ্রহ দেখতে পাচ্ছে তারা, তাই তুমি সেই সবজির সঙ্গে তার সব কিছু পরিচর্যা করো, আশীর্বাদ করো, সেই বিয়ের ভার নাও, মঙ্গল করো। তোমার এক সন্তান সেই মামার বাবা ধন্যবাদ দিচ্ছে যে তুমি এই পর্যন্ত তুমি তাকে কত সুন্দর বহন করছো, রক্ষা করছো, তুমি বিভিন্ন কাজে তাকে ব্যবহার করেছো, তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু। সেই পরিবারে ছোটো ছোটো নাতি তারা সেই নিজ গৃহে আছে, তুমি তাদের সুস্থ শরীরে রেখো, সুরক্ষা করো। আবার যথাসময় এখানে নিয়ে এসো প্রভু, এবং তার দুই মেয়ে জামাই নাতি নাতি প্রত্যেক আত্মীয় প্রিয় সবাই ভালো আছে, তাই ধন্যবাদ দিচ্ছে, গ্রহণ করো। সেই দাস দাসীকে আশীর্বাদ করো, সঙ্গে তাকে মঙ্গল করো। তোমার এক সন্তান তোমাকে ধন্যবাদ দিচ্ছে, তুমি তাকে অনেক দয়া অনুগ্রহ করছো, তুমি তাকে সুন্দর বহন করছো, সুস্থ রেখেছো এবং এই ব্যাধি মহামারী থেকে তুমি আমাদের প্রত্যেককে রক্ষা করেছো, তাই সে ধন্যবাদ দিচ্ছে। সেই দাস প্রভু তাকে তুমি আশীর্বাদ করো, সম্পূর্ণ সুস্থভাবে ব্যবহার করো। তার পরিবারে সেই দাসী যে অসুস্থ হয়ে পড়েছিল তুমি জানো, কিন্তু তুমি তার প্রতি অনুগ্রহ করছো, তুমি তার প্রার্থনা শুনেছো, তোমার দেহস্থ বাড়িয়ে দিয়েছো এবং সে কাল কোথায় গেছিল, অনেক সমস্যার মুখে হয়েছিল, তার থেকে তুমি রক্ষা করেছো, তাই তোমায় ধন্যবাদ দিই। তার সন্তানরা যত যুব সন্তান প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেককে রক্ষা করে এই মন্দ জগৎ থেকে প্রত্যেককে বাঁচার জন্য চলার পথ করবি ও সঙ্গে তোকে আশীর্বাদ করো। তোমার অনুগ্রহ দ্বারা সেই গৃহকে পরিচালিত করো প্রভু। দাস সেই কাকু সেই তোমাকে ধন্যবাদ দিচ্ছে, সত্যি এই পয়সা পর্যন্ত তুমি তাকে কত সুন্দর বহন করছো, সুস্থ রেখেছো, তোমার অনুগ্রহতে ঘিরেছো প্রভু। তোমার সন্তানকে তুমি দেখতে দিয়েছো, তোমার অনুগ্রহ আশীর্বাদ, তাই তোমায় ধন্যবাদ দিই। জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ রেখে সঙ্গে থাকো, আশীর্বাদ করো। সেই দিনটাকে অনেক দয়া অনুগ্রহ করেছো, কত অসুস্থ হয়ে পড়েছিল, কত কষ্ট পাচ্ছিল প্রভু, অনেক চিন্তা ছিল, কিন্তু চিন্তার পর তুমি মুক্ত করে তুমি তাকে সম্পূর্ণ সুস্থ করে, তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার সেবার্থে ব্যবহৃত করো। তার দিদি জামাই ও তার যে ছেলে মেয়ে হ্যাপি, তার ছেলে মেয়ে নিয়ে প্রভু আমরা সবাইকে ভালো রাখো প্রভু। প্রত্যেকের দ্বারা তোমার সেবার্থে তুমি ব্যবহৃত করো, প্রত্যেকের তোমার গৌরবান্বিত করো। সেই লক্ষ্মী আমি প্রার্থনা চেয়েছি, তুমি জানো, তুমি তাকে সুন্দরভাবে বহন করছো, রক্ষা করছে, সুন্দর থেকে এখানে নিয়ে এসেছো প্রভু, তাই ধন্যবাদ দিই। বিশেষ করে তুমি তাকে আশীর্বাদ করো, সুস্থ রেখো। তার যে অনেক প্রার্থনা, অনেক ধন্যবাদ, তুমি শুনেছো প্রভু, আমি শুনতে চাই না, তুমি শুনেছো, তুমি আশীর্বাদ করো, প্রত্যেক প্রার্থনা উত্তর দাও, যার যা চাওয়া পাতা দিয়ে পূর্ণ করো। তার কাকের প্রতি আশীর্বাদ করো প্রভু। তার মেয়ে যে অনলাইনে পড়াশোনা করছে তাতেও আশীর্বাদ করো প্রভু, সুন্দরভাবে পড়াশোনা করে যেন সুন্দর কিন্তু কাজ হয়, এবং সেই স্টুডেন্টকেও আশীর্বাদ করো, সুস্থ রেখো, সুরক্ষা করো, সঙ্গে থাকো, মঙ্গল করো প্রভু। তুমি দয়া করো পিতা গো। তোমার এক সন্তান ধন্যবাদ দিয়েছে, যেই দুর্যোগ মানুষদের সেই দাস দাসীকে সুন্দরভাবে দিন প্রতিদিন সুরক্ষা করছো, সুস্থ রেখেছো, তার মেয়ে জয় নাতিকে ভালো রেখেছো, ধন্যবাদ দিই প্রভু। তুমি দয়া করো, আশীর্বাদ করো।
প্রশান্ত ধন্যবাদ দিচ্ছে, তুমি তাদের সুন্দরভাবে সুস্থ রেখেছো, পরিবারকে দিন প্রতিদিন রক্ষা করছো, সুন্দর স্বামী আসতে সাহায্য করছো, তাই তোমাকে ধন্যবাদ দিয়ে ধন্যবাদ দাও, সেই পরিবারকে আশীর্বাদ করো, সঙ্গে তাকে মঙ্গল করো। তোমাকে ধন্যবাদ দিচ্ছে, তুমি তাদেরকে অনেক দয়া অনুগ্রহ করছো, দিন প্রতিদিন সুন্দরভাবে ঘর করছো, সুস্থ রেখেছো পিতা, তার নাতিদের ভালো রেখেছো, মেয়ে জামাই তার ছেলে বৌমা তাদের প্রত্যেককে ভালো রাখো, প্রত্যেকে তারা তুমি গৌরব, সেই গিয়ে ভার না সর্বাঙ্গে মঙ্গল করো, যা চা পা দিয়ে পূর্ণ করো পিতা গো। এই মতো ধন্যবাদ দিয়েছে পিতা গো, তুমি তাদের কত সুন্দর বহন করছো, রক্ষা করছো, সুস্থ রেখেছো, দিন প্রতিদিন সুরক্ষা করছো, তার মেয়ে জামাই নাতি তাদের ভালো হচ্ছে, সেই ভাইকেও ভালো রেখেছো, তাই ধন্যবাদ দিই প্রভু। এবং যারা অসুস্থ তাদের সুস্থতা দান করো, যারা সমস্যা ভিতরে তাদের সমস্যা থেকে মুক্ত করো, দুরাগ্য রোগে যারা আক্রান্ত তাদেরকে সম্পূর্ণ সুস্থতা দান করো তোমার যিশুর নামে প্রভু। তুমি দয়া করো, নিত্যকার ঈশ্বর অনুগ্রহ প্রদান করো। এই মতো প্রভু তুমি তো জানো মুখগুলো অনেকে ধন্যবাদ দেয়নি, কিন্তু তুমি হৃদয়ে কৃতজ্ঞতা প্রত্যেকের গ্রহণ করো, প্রার্থনা শ্রবণ করো, উত্তদানে তৃপ্ত করো। আমাকে অনেকদিন পর আবার নিয়ে এসেছে, সুযোগ দিয়েছে, প্রাণ খুলে প্রশংসা করতে, তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু। তোমার সহগত ধন্যবাদ দিচ্ছি, আমার নাতনি তিনটাকে ভালো রেখেছো, দিন প্রতিদিন তুমি বিরক্ত সাহায্য করছো, প্রতি মুহূর্তে অনুভূতি রেখেছো। এবং এই লকডাউনটা তো সমস্যা, কিন্তু তার থেকে তুমি আমাকে অনুভব করতে দাওনি প্রভু। প্রতিনিয়ত বলেছি প্রভু তোমার ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ হোক, সত্যি তুমি দেখতে দিয়েছো তোমার অনুগ্রহ কর আশীর্বাদ, এই প্রাণ খুলে ধন্যবাদ দিই প্রভু। আমি একা ভালো থাকি সেখানে আমার ভাই বোন আত্মীয় যে যেখানে প্রত্যেকে ভালো রাখো প্রভু, প্রত্যেকে তোমার অনুগ্রহ পরিচালিত করো, যার চাও মাতা দিয়ে পূর্ণ করো, প্রত্যেকে সহবর্তী থাকো। বিশেষ করে সেই আপনাকে ধন্যবাদ দিচ্ছে যে তার নাতি অসুস্থ ছিল প্রভু, তুমি তাকে সুস্থতা দিকেই নিচে ধরতে সম্পূর্ণ সুস্থতা দান করো। শিশুর বন্ধু যিশু তুমি আরো যে ছোট ছোট দিন যে অসুস্থ তুমি জানো প্রভু, তার প্রতি আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ হস্ত দান করো পিতা। সেই গৃহকে তুমি রক্ষা করো, সে দাসীকে সুস্থ রেখো, তোমার দ্বারা পরিচালিত করো, সকল ভার না মঙ্গল করো। এই মতো তোমাদের বিশ্বস্ত থেকে চলতে সাহায্য করো, আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো। এই ক্ষুদ্র নিবেদন প্রভু তোমার চরণে তুমি দয়া করে শ্রবণ গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ দিদিকে, সুন্দরভাবে আমাদের প্রত্যেকের প্রার্থনা প্রভুর কাছে উৎসর্গ করেছেন। প্রভু যেন তাকে আরও আশীর্বাদ করেন। এই সময় আমি বাক্যে যাবার আগে স্বপ্না মধুকে বলবো যে বাইবেল পাঠটা করতে। স্বপ্না মধু সামনে আসবেন। প্রথম পিতর 5 অধ্যায় 6 থেকে 11 পদ। আমরা দেখি প্রথম পিতর তার 5 অধ্যায় 6 থেকে 11 পদ। প্রথম পিতর তার 5 অধ্যায় 6 থেকে 11 পদ। আমরা যদি পাই দেখব 6 পদে পাঠের আরম্ভ এইরূপ: অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিওকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তোমরা প্রবৃত্ত হও, জাগিয়া থাকো। তোমাদের পক্ষ দিয়াবল বর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের ভাতৃবর্গেও সেই প্রকারের নানা দুঃখ ভোগ সম্পন্ন হইতেছে। আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদিওকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপে প্রদানার্থে আহ্বান করিয়াছেন, তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখ ভোগের পর তোমাদিওকে পরিপক্ষ, সুস্থির, সবল ও বদ্ধমূল করিবেন। যুগ পর্যায়ে যুগে যুগে তাহারই পরাক্রম হোক। আমেন। ইহাই ধন্যবাদ দিই। যেহেতু আজকের আমাদের বাক্য রয়েছে, সেই জন্য বোন আমাদের সুন্দরভাবে সেই বাক্যের মধ্যে দিয়ে পরিচালনা করলেন, নিয়ে গেলেন, পুরো পাঠ করলেন। তাকে যেন প্রভু আরও আশীর্বাদ করেন। আর আমরা এই সময় গানের মধ্যে যাব, তারপর বাক্যের মধ্যে যাব। 108 সংখ্যার গান, তুমি আমার বন্ধু যিশু। 108 সংখ্যার গান।
কেন, সেই বন্ধু যিশুর যখন আমরা হাত ধরবো তিনি আমাদেরকে অনেক আশীর্বাদ করবেন। আর এই সময় আমরা বাক্যের মধ্য দিয়ে আসবো। আমি ভাই প্রশান্তকে বলবো, প্রশান্ত বৈরাগী আছেন, তিনি বাক্যের জন্য প্রার্থনা করবেন। তারপর আমাদের মধ্যে রত্না ঢালি আছেন, আজকের যে সুন্দর বাক্য পাঠ হয়েছে তার মধ্য দিয়ে তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা মাথা নত করে চোখ মুখে প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই, সুন্দর করে তোমার এই পবিত্র মন্দিরে আমরা সকলে একত্র হয়েছি তোমার মুখনিসৃত বাক্য শোনার জন্য। প্রভু, যে পরিস্থিতির মধ্যে তুমি আমাদেরকে রেখেছেন তার জন্য আমরা ধন্যবাদ দিয়েছি। তোমার মুখনিসৃত বাক্য প্রভু এখন আমরা শুনতে চলেছি। তুমি আমাদের অন্তর করো, তোমার আত্মার দ্বারা সবল করো, এবং যিনি তোমার মুখনিসৃত বাক্য প্রভু আমাদের সম্মুখে রাখবে, যেন সেই বাক্য তোমার জীবন্ত, সেই বাক্য যেন আমাদের হৃদয়ে থাকে এবং সুন্দর করে সেই বাক্যের আস্বাদন আমরা সকলে যেন পেয়ে করব তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। সমস্ত শক্তি, তোমার প্রেম, তোমার ভালোবাসা আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে যেন থাকে। এই প্রার্থনা তোমারই পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, শ্রবণ ও গ্রাহ্য করুন। আমিন। প্রত্যেককে জয় যিশু। প্রভুকে ধন্যবাদ দিই যে আজকে নিরূপিত শাস্ত্র পাঠ আমরা পাঠ করেছি এবং আমাদের মধ্যে বোন স্বপ্না উপস্থিত আছে, সে আমাদেরকে পাঠ করে শুনিয়েছে। আর সে সুন্দর বাক্যের জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আজকে আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে কি শক্তি আমাদের জীবনে দিতে চান, আর সেই আলোচনার মধ্য দিয়ে আমরা একে অপরের সাথে আমরা সেই সহভাগিতা ভাগ করে নিতে চাই। সত্যি তিনি আবার আজকে আমাদের সুযোগ দিলেন যে সেই রবিবার প্রভুর গৃহে আমরা এসে, সেই মণ্ডলীতে আমরা এসে তার ধন্যবাদ, তার প্রশংসা, তার গৌরব করতে পারছি। বিগত দিনে সত্যি অনেক অসুবিধার মধ্যে থেকেও প্রভু যেই তার গৃহকে খুলতে সাহায্য করেছিলেন, সব কিছু প্রভুর ইচ্ছা। আর সেইভাবে তিনি আমাদেরকে সেই দিনের পর দিন তিনি বহন করে আমাদেরকে নিয়ে আসছেন। আর আজকে সেই জুন মাসের শেষ রবিবার, আজকে 28 তারিখ, আজকে শেষ রবিবার, আবার আগামী রবিবার আবার একটা আমরা অন্য মাসে, আমরা নতুন মাসে পদার্পণ করব। আর ঈশ্বর আমাদেরকে এই বিগত এই 6টি মাস কত সুন্দরভাবে তিনি আমাদেরকে এই সাহায্য করছেন, আশীর্বাদ করছেন, বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে আরও অনুপ্রেরণা দিচ্ছেন, আরও শক্তি দিচ্ছেন তিনি। সেজন্য তার মহানামের ধন্যবাদ করি। আর আজকে যে নিরূপিত শাস্ত্র পাঠ যে আমরা দেখলাম, সেখানে লেখা রয়েছে, সেই বাক্যাংশে লেখা রয়েছে, অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন। তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন। আমরা যেন সেই ঈশ্বরের হস্তের নিচে আমরা যেন নত হতে পারি, এবং সেই উপযুক্ত সময় নত হওয়ার পরে যে উপযুক্ত সময়টা আসার যে একটা ব্যবধান রয়েছে বা একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যে যখনই আমরা ঈশ্বরের হস্তে নত হচ্ছি, আর তিনি আমাদেরকে উন্নত করার জন্য একটা সময় এখানে কিন্তু দিয়েছে, উপযুক্ত সময়। সেই সময় যতক্ষণ আমাদের জীবনে না আসবে তিনি আমাদের উন্নত করবেন না। আর যখন সেই উপযুক্ত সময়টা আসার জন্য যে একটা গ্যাপ রয়েছে বা একটা ফাঁক রয়েছে বা একটা সময়ের ব্যবধান রয়েছে, সেই সময়টুকুর মধ্যে কিন্তু এখানে কি বলছে যে দিয়াবল সিংহের ন্যায় গর্জন করে। আমরা জানি, আমরা সিংহ আমরা দেখেছি, অনেকেই দেখেছি, যদিও অনেকে হয়তো এখানে যারা উপস্থিত আছে তারা হয়তো
সেই গর্জনও শুনেছে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ রয়েছেন, কিন্তু আমি কখনো শুনিনি সিংহের গর্জন কেমন শুনতে হয়। নিশ্চয় খুব ভয়ঙ্কর হয়, নিশ্চয় খুব সেই গর্জনের মধ্যে একটা শক্তিশালী একটা শক্তি থাকে। সে যখন রেগে যায় গর্জন করে, আর সেই সিংহের গর্জন খুব শক্তিশালী হয়। আর ঠিক সেই শক্তিশালী একটা গর্জনের সাথে, একটা আওয়াজের সাথে আজকে সাধু পিতর তিনি কি করছেন, তিনি বলছেন যে সেই শক্তির মতো দিয়াবলের শয়তানের সেই ছল চাতুরি সেই শক্তির মতো, আর সে সেই সময়ের ব্যবধানের মধ্যে সে আমাদেরকে আটকাতে চায়, ফেলতে চায়। সে আমাদেরকে সেই উপযুক্ত সময়ের অপেক্ষার মধ্যে আমাদেরকে ফেলে দিতে চায়। কেন? তিনি শয়তান ভাবে যে এই আমার একজন সন্তান ছিল, সে আমি তার সব কিছু দেখতাম, আমি তাকে পরিচালনা করতাম, আমি তাকে সব কিছুই করতাম, কিন্তু এই সময়ে সে প্রভুর হস্তের নিচে নত হয়ে গেছে, সে প্রভুকে জেনে গেছে, সে প্রভুতে আসক্ত হয়ে গেছে। আর প্রভু তো আজকে আমরা সেই গীত সঙ্গীতে পাঠ করলাম যে সে আমাকে আসক্ত, তার জন্য আমি বাঁচাইব। যখনই সে প্রভুতে আসক্ত হয়ে যাচ্ছে, নত হয়ে যাচ্ছে তার হস্তের নিচে, তখন তো শয়তানের কাছ থেকে সে চলে যাচ্ছে। আর তখন শয়তান গর্জন করে উঠছে, সিংহের ন্যায় গর্জন করছে, আর তখন আমাদেরকে সেই সময়ের মধ্যে সে ফেলতে চাইছে। কিন্তু এখানে লিখছেন যে তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহা প্রতিরোধ করো। আমরা সেই দিয়াবলকে কি দিয়ে প্রতিরোধ করতে পারি? আমরা জানি কোনো দেশ যখন একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করে তখন তাদের অনেক অস্ত্রশস্ত্র থাকে, অনেক কিছু থাকে, কিন্তু এখানে সাধু পিতর বলছেন যে তোমরা সেই জাগতিক অস্ত্র না, সেই জাগতিক জ্ঞান বুদ্ধি বা জাগতিক কিছু কেমিক্যাল বা আজকে যে ভাইরাস জাগতিকভাবে সে চীন দেশ তারা মানুষের মধ্যে দিয়ে তৈরি করে আজকে ছড়িয়ে দিয়েছেন, সেটা এইভাবে না, কিন্তু তোমরা বিশ্বাসে অটল থেকে তোমরা সেই দিয়াবলকে প্রতিরোধ করো, সেই দিয়াবলের হাত থেকে তোমরা রক্ষা পাও। কারণ আমরা দেখেছি, আমরা জানি যে প্রভুর ঈশ্বরের সন্তানেরা যখন প্রভুতে আসক্ত হয়েছেন, তার হস্তের নিচে তারা রয়েছেন, তাকে বিশ্বাস করেছেন, তখনই তাদের জীবনে অনেক বড় বড় পরীক্ষা এসছেন, অনেক বড় বড় সমস্যা এসছেন, অনেক বড় বড় কষ্ট এসছেন। যদি আমরা দেখি সেই দানিয়েলের জীবন যদি আমরা দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে দানিয়েলের জীবনে তিনি প্রভুতে আসক্ত ছিলেন, প্রভুর হস্তের নিচে ছিলেন, প্রভুর কাছে প্রার্থনা করতেন, প্রতিনিয়ত তিনি 4-5 বার তিনি হাঁটু কেটে প্রার্থনা করতেন। অনেক সব কিছু তার জীবনের সব কিছু কী ছিল? ঈশ্বরের ধ্যান জ্ঞান ছিল। কিন্তু যখন সেই সন্তান ঈশ্বরকেই সব কিছু তার জীবনের কি দিয়েছেন, কিন্তু তার জীবনে একটা বড় পরীক্ষা আসলো, বড় বিপদ আসলো, আর তাকে কি করা হলো? সেই সিংহের খাদে শেষ পর্যন্ত, যদিও সেই রাজা তিনি সেই দারিয়াবস রাজা তিনি বিরুদ্ধ ছিলেন দানিয়েলকে সেই খাদে ফেলার জন্য, কিন্তু মানুষের সেই চাপে সেই শয়তান মানুষের মধ্যে দিয়ে কাজ করছিলেন, আর তখন তাকে সেই কী করা হলো? সেই সিংহের খাদে ফেলে দেওয়া হলো। আর সেখানে যদি আমরা সেই দানিয়েল 6:23 পদ যদি দেখি, সেখানে লেখা রয়েছে, তাহাতে দানিয়েলকে খাদ হইতে তুলিয়া লওয়া হইল, আর তাহার শরীরে কোনো প্রকার আঘাত দৃষ্ট হইল না, কারণ তিনি আপন ঈশ্বরে বিশ্বাস ছিলেন। আমেন। কারণ তিনি আপন ঈশ্বরে বিশ্বাস ছিলেন। আর সেই দানিয়েল কি ছিলেন? ঈশ্বরের হস্তের নিচে ছিলেন, ঈশ্বরে বিশ্বস্ত ছিলেন, যার জন্যে শয়তান তাকে ফেলতে পারেনি। তিনি বিশ্বাস দ্বারা সেই শয়তানকে প্রতিরোধ করেছিলেন। আমরা যদি দেখি যে ইয়োবের জীবনে অনেক, আমরা সবাই জানি, অনেক কষ্ট, অনেক, তার প্রথম জীবন অনেক সুখ ছিল, অনেক আনন্দ ছিল, অনেক সে ঈশ্বরকে ভয় করতেন, সব কিছু, কিন্তু শয়তান সেই দিয়াবল তিনি কি বলছেন? ও তোমায় তো সব কিছু সে দিয়েছে, সে
তুমি তাকে দিচ্ছ, সেই জন্য সে তোমাকে এত বিশ্বাস করে, তোমাকে এত ডাকে, তোমাকে এত ভালোবাসে। কিন্তু ঈশ্বর জানতেন এই দাস তার। আজকে আমাদেরকেও জানেন তিনি যে আমরা তার দাসদাসী, আমরা তার বিশ্বস্ত দাসদাসী। আর ঈশ্বর বললেন যে ঠিক আছে, তুমি যাও, তুমি তার পরীক্ষা নাও, তুমি তাকে দেখো, কিন্তু তার প্রাণ হানি করবে না। আর আমরা যদি দেখি যে সেখানে অনেক তার সমস্ত কিছু শেষ হয়ে গেল, কিন্তু তিনি তার স্ত্রী পর্যন্ত সেই বিশ্বাস থেকে সরে গেলেন, সেই বিশ্বাসে তিনি থাকতে পারলেন না। আজকে প্রিয়জনেরা, আমাদের জীবনেও এমন একটা সমস্যা আছে, যখন আমরা খুব বিশ্বাসী হয়েও কিন্তু অনেক সময় আমরা কি হয়ে যায়, ওই ইয়োবের স্ত্রীর মতো হয়ে যায়। ক্ষণিকের জন্য আমরা সেই বিশ্বাস থেকে সরে যাই। কিন্তু আজকে বাক্যের মধ্য দিয়ে আজকে ঈশ্বর আমাদেরকে বলতে চাইছেন যে আমরা যেন সেই ইয়োবের বিশ্বাস আমাদের জীবনে ধারণ করি। সেখানে আমরা যদি দেখি যে ইয়োব তার 19 অধ্যায় 25-26 পদে লেখা রয়েছে, কিন্তু আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত, তিনি শেষে ধূলির উপরে উঠাইয়া দাঁড়াইবেন, আর আমার চর্ম এই রূপে বিনষ্ট হইলে পর তবুও আমি মাংসবিহীন হইয়া ঈশ্বরকে দেখিব। আমি মাংসবিহীন হইয়াও ঈশ্বরকে দেখিব, এই তার বিশ্বাস। আমার শেষ, সব শেষ, আমার যা কিছু আছে শরীরের সমস্ত কিছু শেষ, কিন্তু আমার বিশ্বাস আছে যে শরীরে আমার মাংস না থাকুক, শুধু আমার যদি কাঠামোটাই থাকে, তবুও আমার বিশ্বাস যে আমি সেই ঈশ্বরকে দেখিব, এই তার বিশ্বাস। আবার যদি আমরা দেখি যে দাউদের জীবনে সেই ছোট্টবেলা থেকে দাউদকে ছোট্ট সে যখন সেই রাখাল, তখন থেকে ঈশ্বর তাকে মনোনীত দাস রূপে তাকে ধরেছিলেন। কিন্তু তার জীবনেও সেই দিয়াবলের কাজ হয়েছিল। আমরা সবাই জানি, আমরা প্রত্যেকে জানি, দিয়াবল সেই তার সৈনিকের যে স্ত্রী, তার সেই মোহে তাকে দিয়াবল নষ্ট করতে চেয়েছিল, নষ্ট করেছিল। কিন্তু প্রভুতে সে বিশ্বস্ত ছিলেন, তাই সে আবার উঠে তার সেই ক্ষমা প্রার্থনা চেয়ে আবার সে প্রভুতে আবার সে বিভিন্ন অনেক গীত লিখেছেন, যে গীতগুলো সত্যি আমরা যখন পাঠ করি তখন আমরা সত্যি নিজেদের আমরা ধন্য মনে করি, অনেক শক্তি পাই, অনেক চলার পথে আমরা অনেক শক্তি পেয়ে থাকি সেই গীতের মধ্যে দিয়ে। আর মনে হয় যেন এই গীত আমার জীবনের জন্যে, আপনার জীবনের জন্যে। আর সেই রাজা দাউদ সে তার গীতে 125 গীতে তিনি বলছেন যে যাহারা সদা প্রভুতে নির্ভর করে তাহারা সিয়ন পর্বতের সদৃশ্য, যাহা অটল ও চিরস্থায়ী। জেরুসালেমের চারিদিকে পর্বতগণ আছে, আর সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে আছেন, এখন অবধি অনন্তকাল পর্যন্ত। সেই সদাপ্রভুতে যারা নির্ভরশীল, যারা বিশ্বাসী, যারা বিশ্বস্ত, যারা তার হস্তের নিচে নত, তারা কি করছে, সেই পর্বত আমরা জানি অনেক উঁচু, সেই পর্বতের মতো, সেই পর্বতের সাদৃশ্য সেই ব্যক্তি, এবং চিরস্থায়ী। পর্বত কখনো টলে যায় না, ভেঙে পড়ে না, আমরা জানি খুব নিরেট শক্ত সেই পর্বত। আর বলছেন জেরুসালেমের চারিদিকে যেমনি পর্বত দিয়ে ঘেরা রয়েছেন, আমাদের জীবনে আজকে আমরা যারা এই মণ্ডলীতে উপস্থিত আছি, যারা আমরা অনলাইনে এই আজকে উপাসনায় সহভাগিতায় বসেছি, প্রত্যেকের জীবনে আজকে সেই পিতা ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে, তার আপন প্রজাদেরকে, আমরা তার প্রজা, আর আমাদেরকে চারিদিকে তিনি সেই পর্বত দিয়ে, তার সেই হস্ত দিয়ে তিনি আমাদের ঘিরে রেখেছেন। আর শুধু আগে ছিল বা এখন আছে না, তিনি বলছেন এখন অবধি চিরকাল পর্যন্ত। আমরা যত দিন বেঁচে থাকব তত দিন পর্যন্ত এই সদাপ্রভু আমাদেরকে রক্ষা করবেন, এবং সেই রক্ষা করার জন্য তার কাছে আমাদেরকে সেই সময়ের একটা যে উপযুক্ত সময়টার জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষাটা আমাদেরকে করতে হবে। এবং সেই অপেক্ষার মধ্যে যদি আমাদের জীবনে কোনো রকম সেই দিয়াবলের শক্তি, সেই দিয়াবলের গর্জন যদি আমরা শুনতে পাই, আমরা বিশ্বাস দ্বারা সেই তার প্রতিরোধ করব। এবং তারপরে সেই প্রতিরোধের পর সেই
সেই যখন আমাদের জীবনে আসবে, সেই দুঃখ আসবে, কষ্ট আসবে, সেই কষ্ট দুঃখ আমাদের জীবনে আসবে। আমি যে সন্তানদের সেই কথা বললাম, প্রভুর সন্তানদের যে কথা বললাম, তাদের জীবনেও দুঃখ কষ্ট সমস্যা তাদের জীবনেও এসেছে, আমাদের জীবনেও আসবে। কিন্তু তারপরে কি বলছেন যে আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদিগকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন, তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখ ভোগের পর তোমাদিগকে পরিপক্ব, সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন। এই দুঃখ, এই ব্যথা, এই সমস্যা আসার পর কিন্তু আমরা যদি ব্যক্তিগত জীবনে আমরা যদি একটু ধ্যান করি, আমরা দেখি যখন আমাদের জীবনে কোনো দুঃখ আসে বা যখন কোনো কষ্ট আসে, তারপরে কিন্তু আমরা ঈশ্বরে আরও বিশ্বস্ত হই, আরও বিশ্বস্ত হই। আমি জানি না, কিন্তু আমার জীবনে আমি বলছি যে যখন অনেক সমস্যা এসেছে, কিছু দিন আগে সেই গৃহের কর্তা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিল, আর প্রতিনিয়ত সেই প্রার্থনা, সেই অপেক্ষা, সেই সময়ের অপেক্ষা আর সেই বিশ্বাস দ্বারা প্রার্থনা, সেই বিশ্বাসের মধ্যে দিয়ে সত্যি আরও পরিপক্ক হয়েছি, আরও সুস্থির হয়েছি, আরও সবল হয়েছি। তাই আজকে আমার প্রিয়জনেরা, আমরা আজকে এই বাক্যে ঈশ্বর আমাদেরকে আজকে বলতে চাইছেন যে তোমরা এই সময়ে যে সত্যি ভয়াবহ পৃথিবী, বিভিন্ন রকম আমাদের সমস্যা আসছে, আমাদের অনেক রকম রোগ, অনেক সমস্যা আসছে, কিন্তু তার মধ্যে থেকে যেন আমরা বিশ্বাস দ্বারা সেই শয়তানকে প্রতিরোধ করতে পারি। এবং যদি আমাদের জীবনে সেই দুঃখ কষ্ট যাই কিছু আসুক না কেন, সমস্যা আসুক না কেন, সেই সমস্যার পরে আমাদের জীবন, আমাদের সেই পরিপক্কতা আসবে, আমরা সুস্থির হব প্রভুতে আরও। এখন সত্যি আমরা প্রভুর গৃহে আমরা প্রথম যখন লকডাউনের পর 3-4 জন আসতাম, একটা কোনো গান বাজনা একটা ভয় ছিল আমাদের, একটা কোনো কিছু আমরা বাজাতাম না, চুপচাপ শুধু প্রভুর আরাধনা করতাম, প্রার্থনা করতাম। এইভাবে আস্তে আস্তে আজকে আর সত্যি আমরা ফুলফিল। আজকে আমাদের বাজনা বাজছে, আমরা সবাই প্রাণ খুলে, মানে এত সুন্দরভাবে আমরা সবাই প্রভুর সেই আরাধনা করতে পারছি, তার গৌরব করতে পারছি, আমরা পরিপক্ক হয়েছি, আমরা সবল হয়েছি, সুস্থির। আমরা এখন সুস্থির, আমাদের আর কোনো কিছুতে আমাদের ভাবিত করতে পারবে না, কারণ আমরা জানি যে আমাদের সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত কিছুর জন্য আমাদের সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তিনি আমাদের জন্য চিন্তা করছেন। আর সেই জন্য আমরা যেন বিশ্বাসের পরিপক্ক থাকতে পারি, সুস্থির থাকতে পারি, সবল থাকতে পারি এবং বদ্ধমূল সেই শিকড়ের মতো, সেই আমরা জানি বটগাছের শিকড় যেমন খুব শক্ত হয়, তাকে সহজে নড়ানো যায় না, ফেলা যায় না, সেই উপড়ানো যায় না, সেই বদ্ধমূল বিশ্বাস যেন আমাদের জীবনে থাকে। আর আমরা যেন সেইভাবে এই যতদিন ঈশ্বর আমাদেরকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবেন, যেন আমরা সেই যুগ পর্যায়ে যুগে যুগে তার সেই পরাক্রমের হস্তের নিচে আমাদের দিন যাপন করতে পারি। আজকে ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমিন। রত্নাঢালিকে ধন্যবাদ দিই, সেই সুন্দর বাক্যের মধ্যে আমাদের নিয়ে গেলেন। সত্যি করে আমরা পৃথিবীতে চলছি, অনেক দুঃখভোগের মধ্যে চলছি, অনেক রকম সমস্যার মধ্যে চলছি, কিন্তু প্রভু আমাদেরকে আরও পরিপক্ক করতে চাইছেন, আরও তার নিকটবর্তী করতে চাইছেন। যখন আমরা তার আরও নিকটবর্তী হব, তার উপর আরও বিশ্বাস রাখবো, তখন আমরা সুস্থির আত্মা পাব এবং তিনি যে সহায় রেখে গেছেন, তিনি যে সেই পবিত্র আত্মা রেখে গেছেন, তাতে আমরা আরও সবল হব। তাই আসুন যেন সুন্দরভাবে এই বাক্যের মধ্য দিয়ে আমরা বিশ্বাসে যেন প্রভুতে আরও স্থির থাকতে পারি। সে বোনকে আরও আশীর্বাদ করুন, যেন সুন্দরভাবে এই বাক্যের মধ্য দিয়ে যেন তিনি পরিচর্যার কাজ করতে পারেন, আরও অনেক আশীর্বাদ তার জীবনে যেন নেমে আসে। আর এই সময় আমরা শেষ মুহূর্তে এসেছি, আমাদের সেক্রেটারি মশাই মানস সরকার তিনি আসবেন, আজকের দিনে আমাদের নোটিশ তিনি বলবেন, আমরা শুনব।
খুবই ধন্যবাদ দিই যে আজকে সুন্দর দিনে আর মহিলাদের পরিচালিত আজকে যে আমাদের উপাসনা হলো তাই প্রভুকে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই যে চালিকা থেকে আমাদের যিনি স্পিকার ছিলেন সত্যি সুন্দর বাক্যের মধ্যে আমাদেরকে তৃপ্ত করেছেন, সুন্দর পরিচালনার মধ্যে তৃপ্ত করেছেন, ধন্যবাদ দিই। নোটিশ আমরা এখনও পর্যন্ত কোনো রোস্টার তৈরি করিনি, কারণ আমাদের পারিবারিক সভা বন্ধ, সুতরাং পারিবারিক সভা এখনও কবে হবে কোনো ঠিক করতে পারছি না। চার্চের আমরা যেমন আসছি তেমন আসব, বিশেষ করে সরকারি নিয়ম অনুযায়ী যা বলা আছে সেইভাবে আমরা আসব। আগামী রোববার দিন আমাদের পৌরবৈদিকের যে আমি অনুরোধ করব যারা গত রবিবার প্ররোজ দিয়েছেন তারা না এসে যারা প্ররোজ দিতে পারেননি তারা আসবেন, আর বিশেষ করে 24 থেকে 25 জনের বেশি কেউ আসবেন না, কারণ আমরা সরকারি নিয়ম মেনে চলেছি প্রথম থেকে এবং শেষ পর্যন্ত, এবং আগামী মাস পর্যন্ত লকডাউন পিরিয়ড চলছে। লকডাউন উঠে গেলে তখন আমরা আবার স্বতঃস্ফূর্তভাবে চলব। আর বিশেষ করে আগামী রোববার থেকে আমরা আমাদের পুলপিট ব্যবহার করব এবং পুলপিটে আমাদের সমস্ত কিছু হবে। আমি শুভকে বলবো যে অনলাইনে যে দেশে পুলপিটকে ব্যবস্থা করানো যায় সেইভাবে আমাদের পরিবর্তন হবে। দাদাকে ধন্যবাদ দিই, সুন্দর নোটিশের মধ্যে আমাদেরকে নিয়ে গেলেন। আর আসুন আমরা এই সময় শেষ দিকে এসেছি, শেষ গান করব, দান সংগ্রহ করব। আর আমাদের মধ্যে সোনালী পান্ডে আছেন, তিনি দানের প্রার্থনা এবং শেষ প্রার্থনা করবেন। আমাদের সিনিয়র পাস্টর নিত্যানন্দ অধিকারী মহাশয় আছেন, তিনি প্রভুর প্রার্থনা আশীর্বচন দিয়ে আজকের সভা শেষ করবেন। গান সংখ্যা 115। Oh
বাংলাদেশের জন্য প্রার্থনা করো। ঘরে ঘরে করোনা ভাইরাস চলছে, সেখানে মেরিদি, সুভাষ ভৌমিকদার রয়েছেন, তাদের জন্য, এবং শুভর বাবা দিদি তারা রয়েছেন, আমাদের আত্মীয় প্রিয়জন অনেকেই সেখানে রয়েছেন। প্রভু যেন প্রত্যেকের সুস্থতা দেয়। প্রার্থনা করি। স্বর্গের মহান পিতা সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে আরেকটিবার ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। একটি সুন্দর দিন তুমি আমাদের জীবনে দিয়েছিলে, তাই তো আমরা এই গৃহে তোমার মনোনীত দাস দাসে আসতে পেরেছি, এবং আরও যারা শুনছে প্রভু প্রত্যেককে তুমি সেই মতো আশীর্বাদ করো, দয়া করো, করুণা করো, অনুগ্রহ করো প্রভু। প্রভু বিশেষ করে এই বিজয় দিনের জন্য তোমায় ধন্যবাদ দিই পিতা, ধন্যবাদ দিই পিতা। আমরা অনেক কিছু তোমার উদ্দেশ্যে করেছি, গান, প্রার্থনা, শাস্ত্র আলোচনা প্রভু, এবং আমরা বিশ্বাস করি প্রভু তোমার দৃষ্টিতে সব কিছু গ্রাহ্য হয়েছে পিতা। প্রার্থনা করি প্রভু, যে দাসী সে পরিচালনা করছিল, যে দাসী সে বাক্য দিয়েছে, প্রত্যেককে তুমি তাদের আশীর্বাদ করো, এইভাবে যেন তোমার বাক্য নিয়ে, তোমায় নিয়ে তারা যেন এগিয়ে চলতে পারে এবং তোমার কার্যে নিজেদেরকে আরও প্রবুদ্ধ করতে পারে। তুমি সেই মতো তাদেরকে এবং তাদের পরিবারকে আশীর্বাদ করো পিতা। পিতা তুমি জানো আমরা কি ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি পিতা, তথাপি তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো আজও পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত তুমি আমাদের সুস্থ রেখেছো, তার জন্য ধন্যবাদ দিই। প্রার্থনা করি সেই বিভিন্ন দেশের জন্য পিতা, আর তার মধ্যে সেই বাংলাদেশের জন্য প্রার্থনা করি প্রভু। সেখানে আমাদের অনেক আত্মীয় স্বজন পরিচিতরা রয়েছে প্রভু, তাদের প্রত্যেককে তুমি রক্ষা করো, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো পিতা। পিতা তুমি একটি এর সমাধানের ব্যবস্থা তুমি আমাদের তৈরি করে দাও পিতা, আমরা যেন তোমায় আবার প্রাণ খুলে ধন্যবাদ দিই পিতা। পিতা তুমি আমাদের পাপ অপরাধ সকল ক্ষমা করো, আমরা লজ্জিত সত্যি আমাদের পাপের জন্য, যার জন্য আজকে আমাদের এমন অবস্থা পিতা। তুমি আমাদের প্রত্যেককে রক্ষা করো, প্রত্যেকটা প্রাণকে, প্রত্যেকটা খ্রিস্টীয় ভাই বোনের পরিবারকে প্রভু তুমি রক্ষা করো, এবং যারা অন্যান্য যারা রয়েছে প্রভু তাদেরকেও তুমি আশীর্বাদ করো পিতা। পিতা আমরা জীবনে অনেক কিছু তুমি আমাদের জীবনে প্রত্যেককে দিয়েছো প্রভু, অনেক কিছু প্রভু আমাদের বেঁচে থাকার জন্য জগতে পিতা, তার মধ্যে দিয়ে সামান্য কিছু আমরা তোমার উদ্দেশ্যে আনতে পেরেছি পিতা। এই উপহারের প্রতি তুমি আশীর্বাদ করো প্রভু, আমাদের হৃদয়গুলোকে আরও আরও বড় করো প্রভু, আমরা যেন আরও অনেক কিছু তোমার চরণে আনতে পারি, এবং তার সাথে আমাদের হৃদয়গুলোকে তোমার চরণে দিতে পারি পিতা। তুমি সেই মতো আমাদের আশীর্বাদ করো, আমাদের সঙ্গে থেকেও সারা দিনের ভার নিও, সারা সপ্তাহ ভার নিও, আমাদের আশীর্বাদ করো, প্রত্যেককে আশীর্বাদ করো, আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো। এই ছোট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে পিতা ঈশ্বরের কাছে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আসলে আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সমস্ত পিতা, তোমার নাম পবিত্র বলে আমার হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে পৃথিবীতে যেমন সিদ্ধ হোক, আমাদের প্রয়োজন আর আমরা যেমন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি, তবে তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে পরীক্ষা করেন না, কিন্তু আমাদের পরীক্ষা করো, আর যুগে যুগে। আর এখন সর্বশক্তিমান ঈশ্বর পিতার প্রেম, মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, চেতনা, পরিচালনা আমাদের শ্বেত খ্রিস্ট বিশ্বাসী সকল নরনারী সহিত তোমাদের আগমন পর্যন্ত মৃত্যু বিরাজ করে। সর্বজয় যিশু।